হাজি আসমত কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের আজকে সাথে আছি আমি সাবিনা ইয়াসমিন, প্রভাষক জীববিদ্যা বিভাগ, হাজি আসমত কলেজ। ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের জন্য আজকের এই ক্লাসটি। গত ক্লাসে উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছিল। তৃতীয় অধ্যায়ের টপিকগুলো ছিল কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, অ্যামাইনো অ্যাসিড, এনজাইম। এর মাঝখানে আমি কার্বোহাইড্রেট নিয়ে আলোচনা করেছিলাম। কার্বোহাইড্রেটের যে সংজ্ঞাটা ছিল সেটা ছিল কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের সমন্বয়ে গঠিত যৌগ, যেখানে অনুপাত হবে 1:2:1। কোনো কারণে যদি কার্বোহাইড্রেটের এই রেশিওটা মেনটেন না হয়, সেক্ষেত্রে ডেফিনেশনটা চেঞ্জ হয়ে যায়। আমাদের পুরাতন ডেফিনেশনটা ছিল পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড এবং পলিহাইড্রোক্সি কিটোন, এতে জাতকে বলা ছিল কার্বোহাইড্রেট। গত ক্লাসে আমরা এর সাথে পড়েছিলাম কার্বোহাইড্রেটের কাজ, কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনের বেসিকটা ছিল তিনটার উপর ডিপেন্ড করে। একটা ছিল ডিপেন্ডস অন টেস্ট, ডিপেন্ডস অন স্ট্রাকচার, ডিপেন্ডস অন রিডিউসিং ক্যাপাসিটি। প্রথমটা স্বাদের উপর ভিত্তি করে, দ্বিতীয়টা ছিল আণবিক গঠনের উপর ভিত্তি করে, 3 নম্বরটা ছিল বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে। এর মাঝখানে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা ছিল ডিপেন্ডস অন স্ট্রাকচার। স্ট্রাকচারের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেট 4 রকম হয়। একটা ছিল মনোস্যাকারাইড, দ্বিতীয়টা ছিল ডাইস্যাকারাইড, তিনটা ছিল অলিগোস্যাকারাইড এবং লাস্ট ওয়ান ছিল পলিস্যাকারাইড। এর মাঝখানে আমরা মনোস্যাকারাইডটা নিয়ে ডিটেল আলোচনা করেছিলাম। আজকে আমরা পড়বো ডাইস্যাকারাইড। চলো শুরু করি। ডাইস্যাকারাইডের স্ট্রাকচার ডিপেন্ড করবে গ্লুকোজের উপর। গ্লুকোজের স্ট্রাকচার 4 রকম হয়। গত ক্লাসে কিছুটা বলা হয়েছে। গ্লুকোজের স্ট্রাকচার 4 রকম হয়, সেটা ডিপেন্ড করবে OH এর উপর। OH ইকুয়াল টু ডান ইকুয়াল টু ডু, এটা আমি গত ক্লাসে কিছুটা বলেছিলাম। OH ইকুয়াল টু বাম ইকুয়াল টু এল, OH ইকুয়াল টু উপর ইকুয়াল টু বিটা, OH ইকুয়াল টু নিচ ইকুয়াল টু আলফা। স্টুডেন্ট একটু খেয়াল করো, OH এর গঠনের উপর গ্লুকোজের স্ট্রাকচার 4 রকম। ডান হলে হচ্ছে ডি, OH বামে হলে এল, OH উপরে হলে বিটা, OH নিচে হলে হচ্ছে আলফা। এবার আসি ঠিক কত নাম্বার কার্বনের উপর বেস করে হচ্ছে ক্লাসিফিকেশনটা করা হয়। গ্লুকোজের ওপেন চেন স্ট্রাকচার, মনোস্যাকারাইডের যতগুলো স্ট্রাকচার আঁকা ছিল সবগুলো ছিল ওপেন চেন স্ট্রাকচার। এই ওপেন চেন স্ট্রাকচারের বেলায় 5 নাম্বার কার্বনের উপর আমরা হচ্ছে এই ডেফিনেশনটাকে ক্লাসিফাই করব। ওপেন চেন স্ট্রাকচারে 5 নাম্বার কার্বনের OH যদি ডানে হয় তাহলে ডি গ্লুকোজ। সেই OHটাকে যদি আমরা ডান থেকে বামে নিয়ে আসি তাহলে স্ট্রাকচারটা দাঁড়াবে হচ্ছে এল গ্লুকোজ। তার মানে হচ্ছে গ্লুকোজের ওপেন চেন স্ট্রাকচারের ক্ষেত্রে ডান এবং বামের উপর ডিপেন্ড করে ডি এবং এল গ্লুকোজ। এবার আসি রিং চেন স্ট্রাকচার। রিং স্ট্রাকচারের ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে 1 নাম্বার কার্বনের উপর। গত ক্লাসে বলা হয়েছিল গ্লুকোজের স্ট্রাকচার 2 রকম হয়। তার রিং স্ট্রাকচারটা গঠনটা আমি এখানে এঁকে দেখে আর এই বেসিক স্ট্রাকচারটা প্রথমে হচ্ছে ফরম্যাটটা দিতে হবে। এই ফরম্যাটটা দেওয়ার উপরে ডিপেন্ড করবে আমার স্ট্রাকচারটা ঠিক কেমন হবে। এই ফরম্যাটের এই কার্বনটা 1 2 3 4 5 6, 5-এর উপর যে 6টা এটা হচ্ছে ফিক্সড করা। স্ট্রাকচারটার এই কার্বনটা কিছুতেই চেঞ্জ করা যাবে না অবস্থানটা। শুধুমাত্র আমরা অবস্থানটা চেঞ্জ করতে হচ্ছে 1 নাম্বারের উপর ডিপেন্ড করে বাকিগুলা। একটু খেয়াল করে দেখো, 1 নাম্বার কার্বনের OH নিচে হলে হচ্ছে আলফা গ্লুকোজ। প্রথমত স্ট্রাকচারটা হচ্ছে গ্লুকোজের, তারপরে পার্থক্যটা হচ্ছে এই গ্লুকোজটা একটি কি গ্লুকোজ, এটা কি আলফা গ্লুকোজ নাকি বিটা গ্লুকোজ। দেখো 1 নাম্বার কার্বনের OH নিচে হলে হচ্ছে আলফা গ্লুকোজ হয়, এই কারণে হচ্ছে এটা আলফা গ্লুকোজ। আলফা গ্লুকোজের নিয়মটা আমি একটু লিখি। আলফা গ্লুকোজের নিয়মটা হচ্ছে আলফা আকার নিয়ম। 1-এর OH নিচ, 2-এর OH নিচ, 3-এর OH উপর, 4 নাম্বার কার্বনের OH হচ্ছে নিচ। একটু খেয়াল করে দেখো, আমি জাস্ট ক্লাসিফিকেশনটা বা পার্থক্যটা করা হয়েছে OH এর উপর ডিপেন্ড করে। 1-এর OH নিচে থাকলে হচ্ছে আলফা গ্লুকোজ, 1 নাম্বার OH নিচে হবে, 2 নাম্বার OH নিচে হবে, 3-এর OH চেঞ্জ হয়ে উপরে যাবে, 4-এর OH চেঞ্জ হয়ে নিচে আসবে। এবার আসি বিটার স্ট্রাকচার। 1-এর OH উপরে হবে, 2 নাম্বারের OH নিচে হবে, 3 নাম্বারের OH উপরে হবে, 4 নাম্বারের OH নিচে হবে। সবগুলো কিন্তু ডিপেন্ড করতেছে OH এর উপরে। তার মানে হচ্ছে একটা হাত যদি OH ক্যারি করে বাকি হাতটা H নিবে। আলফা গ্লুকোজের বেলায় 1-এর OH নিচ, 2-এর OH নিচ, 3-এর OH উপর, 4-এর OH নিচ, বাকি হাতগুলো হচ্ছে H দিয়ে ফিল আপ করা। স্টুডেন্টরা কাউন্ট করে দেখো,
গ্লুকোজের স্ট্রাকচার C6H12O6 হইতেই হবে, এবং এটা কাউন্ট করে দেখা যাবে যে কার্বন 6টা, হাইড্রোজেন 12টা, অক্সিজেন 6টা। এটা হচ্ছে আলফা জির স্ট্রাকচার। ঠিক একইভাবে বিটা জির বেলা শুধু চেঞ্জ করে দেই, শুধুমাত্র ওএসটা চেঞ্জ করলে আমার বিটা গ্লুকোজ হয়ে যাবে। 1-এর OH উপর, 2-এর OH নিচ, 3-এর OH উপর, 4-এর OH নিচ, এই হচ্ছে আমার বিটা গ্লুকোজ। তখন নামটাও চেঞ্জ হচ্ছে, আলফাটা চেঞ্জ হয়ে হচ্ছে বিটা গ্লুকোজ। আলফা এবং বিটা গ্লুকোজ এই দুইটা স্ট্রাকচার যদি ঠিক মতো না জানা যায় তাহলে কিন্তু পরে স্যাকারাইডগুলো আঁকা যাবে না। এবার আসি আমরা ডাইস্যাকারাইড। তাদেরকে ডাইস্যাকারাইড বলা হয় যাদেরকে ভাঙলে দুটো মনোস্যাকারাইড পাওয়া যায়। এখন যে স্ট্রাকচারগুলো আঁকা হবে সবগুলোর বেলায় হতেছে দুটো করে মনোস্যাকারাইড পাওয়া যাবে। ডাইস্যাকারাইড ইন টোটাল 3টা স্ট্রাকচার রাখতে হয় আমাদের। একটা হচ্ছে সুক্রোজ, আলফা গ্লুকোজ প্লাস বিটা ফ্রুক্টোজ। একটু খেয়াল করে দেখো, নতুন একটা জিনিস আসছে, গ্লাইকোসাইটিক বন্ড। 2 নাম্বার ম্যালটোজ একটা ডাইস্যাকারাইড, যাকে ভাঙলে আলফা গ্লুকোজ 1,4 গ্লাইকোসাইটিক বন্ড। জিবিটাকে আমি সংক্ষেপে লিখেছি গ্লাইকোসাইটিক বন্ড। থার্ড ওয়ান ইজ সেলোবায়োজ, বিটা গ্লুকোজ যোগ বিটা গ্লুকোজ। কোনো টার্মই কিন্তু অচেনা না, আমি জাস্ট শর্ট ফরম্যাট করে লিখলাম জিবি, গ্লাইকোসাইটিক বন্ড। এবার আসি গ্লাইকোসাইটিক বন্ড জিনিসটা কি, ডেফিনেশনটা আগে বলবো। সুক্রোজ একটা ডাইস্যাকারাইড, ম্যালটোজ একটা ডাইস্যাকারাইড, সেলোবায়োজ একটা ডাইস্যাকারাইড। প্রত্যেকটাই ভাঙলে দেখো আলফা জি বিটা এফ, এফটা হচ্ছে ফ্রুক্টোজ, দুইটা গ্লুকোজ মিলে হচ্ছে ম্যালটোজ, দুইটা বিটা গ্লুকোজ মিলে হচ্ছে সেলোবায়োজ। দুইটা আলফা জি যদি পাশাপাশি থাকে তাহলে কিন্তু ডাইস্যাকারাইড হয় না। তার মানে দুইটা আলফা জিকে কোনো একটা জায়গায় অ্যাটাচ থাকতে হবে, সেই অ্যাটাচের জায়গাটাকে আমরা বলতেছি গ্লাইকোসাইটিক বন্ড, একটা বন্ড দিয়ে আটকানো থাকে। ডেফিনেশনটা একটু খেয়াল করো, একটি মনোস্যাকারাইডের OH অপর মনোস্যাকারাইডের OH এর সাথে যে অক্সিজেন ব্রিজ তৈরি করে তাকে বলা হয় গ্লাইকোসাইটিক বন্ড। এবার হচ্ছে আমি ব্রিজটাকে দেখাবো। প্রথমে আমরা ম্যালটোজের স্ট্রাকচারে যাই। ম্যালটোজ আঁকতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে দুইটা আলফা জি স্ট্রাকচারের বেলায় একটু আগে বলা হয়েছে 1-এর OH নিচ, 2-এর OH নিচ, 3-এর OH উপর, 4-এর OH নিচ, বাকি হাতগুলা H দিয়ে ফিল আপ। 5 নাম্বারটা ফিক্সড করা, CH2OH এক পাশে H। এটা হলো একটা আলফা জি। ডাইস্যাকারাইড আঁকতে গেলে দুইটা আলফা জি আঁকতে হবে। দুইটা আলফা গ্লুকোজ পাশাপাশি বসলে হচ্ছে ডাইস্যাকারাইড হবে, এবং তাদের মাঝখানে একটা গ্লাইকোসাইটিক বন্ড থাকবে, যে বন্ডটাকে আমরা বলতেছি গ্লাইকোসাইটিক বন্ড। টার্মটা একটু নতুন, একটু ভালো করে খেয়াল করতে হবে। 1-এর OH নিচ, 2-এর OH নিচ, 3-এর OH উপর, 4-এর OH নিচ, 5 নাম্বারটা ফিক্সড করা, CH2OH। স্ট্রাকচারগুলো কিন্তু অলমোস্ট সেম, শুধুমাত্র একটু মনে রাখলেই হয়ে যাবে। দুইটা আলফা জি পাশাপাশি। এবার আসো গ্লাইকোসাইটিক বন্ড। ফার্স্ট সুগারের 1 নাম্বার কার্বন কোনটা? এইটা। সেকেন্ড সুগারের 4 নাম্বার কার্বন, এটা হচ্ছে 4 নাম্বার কার্বন। কার্বন সংখ্যাগুলো দেখো, 1 2 3 4 5, 5-এর মাথায় 6, কার্বন হচ্ছে 6টা। এই প্রথম সুগারের 1 নাম্বার কার্বন এবং দ্বিতীয় সুগারের 4 নাম্বার কার্বন, এদের মাঝখানকার অক্সিজেনটা OH মূলকটাকে আমরা তুলে দিব। এটা আমরা লিখতে পারবো না। 1 নাম্বারের OH বাদ দিব। ডেফিনেশনটা কি ছিল? একটি মনোস্যাকারাইডের OH অপর মনোস্যাকারাইডের OH এর সাথে যে অক্সিজেন ব্রিজ তৈরি করে তাকে বলা হয় গ্লাইকোসাইটিক বন্ড। কত কত নম্বরে গ্লাইকোসাইটিক বন্ডটা হয় খেয়াল করো, 1 এবং 4-এ। তার মানে একটি আলফা গ্লুকোজ অপর আলফা গ্লুকোজের সাথে যে অক্সিজেন ব্রিজ তৈরি করে তাকে বলা হচ্ছে গ্লাইকোসাইটিক বন্ড। এটা হচ্ছে ম্যালটোজের স্ট্রাকচার। ঠিক একইভাবে তোমরা আঁকবা হচ্ছে সেলোবায়োজ। সেলোবায়োজকে কি বলা হলো? দুইটা বিটা জি পাশাপাশি। ঠিক একইভাবে দুইটা বিটা গ্লুকোজ পাশাপাশি আঁকতে হবে, একে চারে বন্ধন দেখাতে হবে। এরপর হচ্ছে সুক্রোজ। সুক্রোজের বেলায় হচ্ছে একটু ব্যতিক্রম। সুক্রোজের বেলায় আলফা গ্লুকোজ আঁকতে হবে, বিটা ফ্রুক্টোজ আঁকতে হবে, বন্ধন হবে 1 আর 2-এ। এবার আসো একটু ফ্রুক্টোজের স্ট্রাকচারটাকে দেখাই। আলফা গ্লুকোজ এবং বিটা ফ্রুক্টোজ দুইটা স্ট্রাকচারের বেসিক পার্থক্যটাকে বুঝে নিতে হবে। পার্থক্যটা বুঝে নিলে স্ট্রাকচারটা আগে সহজ হবে।
গ্লুকোজ ছিল ষড়ভুজাকৃতির, ফ্রুক্টোজ হচ্ছে পঞ্চভুজাকৃতির। প্রথম পার্থক্য, গ্লুকোজ হচ্ছে অ্যালডোজ সুগার, ফ্রুক্টোজ হচ্ছে কিটোজ সুগার। গ্লুকোজ শুরু হয় হচ্ছে CHO দিয়ে, ফ্রুক্টোজ শুরু হয় CH2OH দিয়ে। গ্লুকোজের বেলায় কাউন্টিং শুরু হয় ডান দিক থেকে, ফ্রুক্টোজের বেলায় কাউন্টিং শুরু হয় বাম দিক থেকে। সেম, গ্লুকোজের বেলায় যেমন C6H12O6 ছিল, ফ্রুক্টোজের বেলায় কিন্তু সেমই হবে, C6H12O6। বেসিক পার্থক্যটা কোন জায়গাতে? এটা ছিল হচ্ছে ষড়ভুজাকৃতির, এটা হচ্ছে পঞ্চভুজাকৃতির। এটা শুরু ছিল CHO দিয়ে, এটা স্ট্রাকচার ওপেন চেইন স্ট্রাকচারের বেলায় এটা শুরু ছিল CHO দিয়ে, এটা হচ্ছে CH2OH দিয়ে। এটার বেলায় দুইটা ছিল, শুরু হয়েছে CH2OH দিয়ে, শেষও CH2OH দিয়ে। প্রত্যেকের মধ্যে রিং ওপেন চেইন স্ট্রাকচারটা মনেই আছে। এবার আসে, এটা হচ্ছে বিটা ফ্রুক্টোজের স্ট্রাকচার। এই 1 নম্বরে OH বাদ দিব, সাথে আমি 2 নাম্বার কাউন্টিংটা খেয়াল করো একটু। এটা কাউন্টিং শুরু হবে এইখান থেকে, 1 2 3 4 5 6। এটা কাউন্টিং শুরু হয় বাম দিক থেকে, এটা কিন্তু মনে রাখতে হবে। তুমি যদি এটাকে কাউন্ট করো সেক্ষেত্রে তোমার কিন্তু এটা 6 নাম্বার কার্বন হয়ে যেতেছে, গ্লাইকোসাইডে বন্ড দেখানোর সুযোগ নাই। এই কারণে কাউন্টিং শুরু হবে বাম দিক থেকে, 1 2 3 4 5 6। এবার বন্ড দেখাই, আলফা গ্লুকোজের 1 নাম্বার কার্বন, বিটা ফ্রুক্টোজের 2 নাম্বার কার্বন, দুইটা মিলে হচ্ছে গ্লাইকোসাইডে বন্ড তৈরি হয়। নাম্বারিং কত জায়গায়? 1 2। স্ট্রাকচারটা হচ্ছে কার? সুক্রোজের। তার মানে আজকে ডাইস্যাকারাইড ছিল, ডাইস্যাকারাইডের স্ট্রাকচার 3টা হয়। একটা হচ্ছে সুক্রোজ, যাকে ভাঙলে একটা আলফা গ্লুকোজ, একটা বিটা ফ্রুক্টোজ, গ্লাইকোসাইডিক বন্ড 1 আর 2 এ। সেকেন্ড অপশনটা ছিল আমাদের ম্যালটোজ, যাকে হচ্ছে আলফা জি আলফা জি, দুইটা আলফা জির মাঝখানে হচ্ছে একটা 1 ফর গ্লাইকোসাইডিক বন্ড থাকে। 3 নম্বরে ছিল হচ্ছে সেলোবায়োস, সেলোবায়োসকে ভাঙলে দুইটা মনোস্যাকারাইড, দুইটা বিটা গ্লুকোজ পাশাপাশি পাওয়া যায়, গ্লাইকোসাইডিক বন্ড হচ্ছে 1 এবং 4 এ। ডাইস্যাকারাইডের পরে স্ট্রাকচারগুলো আমাদের অতটা লাগে না, শুধু নামগুলো একটু মনে রাখলেই চলে। শুধুমাত্র MCQ এর জন্য, ট্রাইস্যাকারাইড, যাকে ভাঙলে 3টা মনোস্যাকারাইড পাওয়া যায়, যেমন র্যাফিনোজ। র্যাফিনোজ একটা ট্রাইস্যাকারাইড, ওকে ভাঙলে একটা গ্লুকোজ পাওয়া যায়, একটা ফ্রুক্টোজ পাওয়া যায়, আর একটা হচ্ছে গ্যালাক্টোজ পাওয়া যায়। গ্যালাক্টোজের স্ট্রাকচার সবার নিশ্চয়ই মনে আছে। ওপেন চেইন স্ট্রাকচারের বেলায় গ্যালাক্টোজের নিয়ম হচ্ছে 3 এবং 4 হচ্ছে ওয়েস্টটা বামে হয়। টেট্রাস্যাকারাইড, যাদেরকে ভাঙলে 4টা মনোস্যাকারাইড পাওয়া যায়। এই টার্মগুলো কিছুটা পরিচিত সবার সাথে। এটা হচ্ছে স্ট্যাকিওজ। স্ট্যাকিওজ হচ্ছে একটা টেট্রাস্যাকারাইড, যাকে ভাঙলে একটা গ্লুকোজ পাওয়া যায়, একটা ফ্রুক্টোজ পাওয়া যায়, 2টা গ্যালাক্টোজ পাওয়া যায়। ঠিক একইভাবে পেন্টাস্যাকারাইড, জাস্ট তোমার নামগুলো মুখস্থ করবে, এটা স্ট্রাকচার লাগবে না, নামগুলো মুখস্থ করলে এমসিকিউ দাগানো সহজ হবে। পেন্টাস্যাকারাইড, একে ভাঙলে হচ্ছে 5টা মনোস্যাকারাইড পাওয়া যাবে। পেন্টা মানে হচ্ছে 5। এক্সাম্পল ভার্বাকোজ, ভার্বাকোজকে ভাঙলে হচ্ছে একটা গ্লুকোজ পাওয়া যাবে, একটা ফ্রুক্টোজ পাওয়া যাবে, 3টা গ্যালাক্টোজ পাওয়া যাবে। গ্যালাক্টোজের সংক্ষিপ্ত ফরম্যাটটা আমি লিখলাম এখানে। তার মানে ট্রাইস্যাকারাইড, যাকে ভাঙলে 3টা পাওয়া যায়, এক্সাম্পল র্যাফিনোজ। এরপরে অপশন হচ্ছে টেট্রাস্যাকারাইড, যেটা হচ্ছে স্ট্যাকিওজ, একে ভাঙলে হচ্ছে 4টা মনোস্যাকারাইড পাওয়া যায়, গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাক্টোজ গ্যালাক্টোজ। নেক্সট ওয়ান হচ্ছে পেন্টাস্যাকারাইড, এটাকে ভাঙলে হচ্ছে 5টা মনোস্যাকারাইড পাওয়া যায়, ভার্বাকোজ, গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাক্টোজ গ্যালাক্টোজ গ্যালাক্টোজ। তার মানে আমাদের ডাইস্যাকারাইড পড়া হয়েছে, ডাইস্যাকারাইডের পর হচ্ছে ট্রাই টেট্রা পেন্টা, শুধু বাকি থাকে হচ্ছে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডের স্ট্রাকচারে যাবো না, শুধু এক্সাম্পলগুলো লিখবো, পরে ক্লাসে হচ্ছে বাকিটা ডিটেল বলবো। আমরা প্রত্যেকে জানি স্টার্চ হচ্ছে একটা পলিস্যাকারাইড। পলি মানে অসংখ্য, যাদেরকে ভাঙলে অসংখ্য মনোস্যাকারাইড পাওয়া যাবে। স্টার্চের গঠন 2 রকম হয়, একটা হচ্ছে অ্যামাইলোজ স্ট্রাকচার, জাস্ট এক্সাম্পলগুলো আজকে ক্লাসে একটু বুঝে নাও। আর একটা হচ্ছে অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোপেকটিন, অ্যামাইলোজের বেলায় হচ্ছে 1,4 গ্লাইকোসাইডিক বন্ড, অ্যামাইলোপেকটিনের বেলায় হচ্ছে 1,4 গ্লাইকোসাইডিক বন্ড থাকবে, সেই সাথে হচ্ছে 1,6 গ্লাইকোসাইডিক বন্ড। স্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছে অ্যামাইলোজের বেলায় স্ট্রাকচারটা একটু ছোট হচ্ছে, অ্যামাইলোপেকটিনের বেলায় যেহেতু দুটো একসাথে থাকতেছে সেই কারণে দুটো বড় স্ট্রাকচার হবে। এরপরে হচ্ছে সেলুলোজ, আমরা প্রত্যেকে সেলুলোজ শব্দটার সাথে পরিচিত, অসংখ্য বিটা গ্লুকোজ। গ্লাইকোজেন, সঞ্চিত পলিস্যাকারাইড বলা হয় এটাকে, গ্লাইকোজেন।
এই টার্মগুলো পূর্বেই পড়া হয়ে গেছে। গ্লাইকোজেনকে ভাঙলে অসংখ্য আলফা জি, তার মানে পলিস্যাকারাইড। খেয়াল করো একটু, পলিস্যাকারাইডের স্ট্রাকচার তিনটা হয়। একটা হচ্ছে স্টার্চ, যাকে ভাঙলে অসংখ্য হচ্ছে পলিস্যাকারাইড আলফা জি পাওয়া যায়। অসংখ্য, অসংখ্য মানে কি এন সংখ্যক, ইনফিনিটি। তো আমাদের স্ট্রাকচার আঁকার বেলায় হচ্ছে এতটা এন দেওয়া যায় না, সেক্ষেত্রে আমরা তিনটা হচ্ছে আলফা জি আঁকি, ব্র্যাকেট দিয়ে হচ্ছে এনটা বোঝাই, যে কারণে বোঝা যায় যে অসংখ্য আলফা জি। তারপরে হচ্ছে দুই রকম স্ট্রাকচার, একটা হচ্ছে অ্যামাইলোজ। আঁকার বেলা একটু ট্রাই করে দেখো, তিনটা আলফা জি পাশাপাশি আঁকবা, একে চার বন্ধন দেখাবা। অ্যামাইলোপেকটিনের বেলায় হচ্ছে 5টা আলফা জি আঁকতে হবে, উপরে 2টা নিচে 3টা। গ্লাইকোসিডিক বন্ড হবে 1-4, গ্লাইকোসিডিক বন্ড হবে 1-6। এরপর হচ্ছে সেলুলোজ, যাকে ভাঙলে অসংখ্য বিটা গ্লুকোজ পাওয়া যায়। এরপর হচ্ছে গ্লাইকোজেন, যাকে ভাঙলে অসংখ্য আলফা গ্লুকোজ পাওয়া যায়। স্টুডেন্ট একটু খেয়াল করো, আজকের দিনে কার্বোহাইড্রেটের প্রথম ক্লাসে পড়ানো হলো মনোস্যাকারাইড, আজকের ক্লাসে ছিল ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড, পেন্টাস্যাকারাইড। ডাইকে ভাঙলে হচ্ছে 2টা, ট্রাইকে ভাঙলে 3টা, টেট্রাকে ভাঙলে 4টা, পেন্টাকে ভাঙলে 5টা। এরপর নেক্সট ওয়ান কি ছিল? পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডকে ভাঙলে হচ্ছে অসংখ্য মনোস্যাকারাইড পাওয়া যায়। এই পর্যন্ত জাস্ট এক্সাম্পলগুলো একটু খেয়াল করো, স্ট্রাকচারটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। আজকে এই পর্যন্ত থাকুক, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।